আসসালামু আলাইকুম। কুকিং উইথ আলিশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি মটন কিমার সাদা বিরিয়ানি। দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। প্রথমে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি গরম মশলা নেব, গোটা গরম মশলা। প্রথমে তেজপাতা, লবঙ্গ আর এই দারুচিনি আর এলাচি সব একে একে তেলে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি তেজপাতা দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচি আর কাঠ দিয়েছি একটুখানি টুকরো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ আপনাদেরকে আর একটা প্রসেস দেখাই আপনাদের। এখানে আমি মৌরি নিয়েছি, 4 চামচ পরিমাণের মৌরি নিয়েছি। মৌরিটা আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম গরম তাওয়াতে। ভেজে নিলে কি ভালো করে গুঁড়ো করাটা সুবিধা হবে। তারপরে এখানে আমি গুঁড়োও করে নিলাম। আর এদিকে পেঁয়াজও লাল হয়ে গেছে। একে একে আমি মশলা দিচ্ছি। এখানে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একবারে, আর এখানে 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 4 চামচ পরিমাণে মৌরি গুঁড়োটা পুরোটা দিয়ে এবার এটাকে আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদের ইউজ করব না আমি। আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়াও করে নিতে হবে। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। মটন কিমা সাদা বিরিয়ানি বানানোর জন্য যেই মটনটা আমি নিয়েছি সেটা প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট কুচি করেছি কিমার মতন। আর আপনারা চাইলে বড় মটন দিয়েও করতে পারেন, যেমন মটনের পিস হয় সেরকম হিসাবে। মটন কিমা সেদ্ধ করার জন্য নুন আর আদা রসুন দিয়ে 4টে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল পরিমাণে পানি গরম করতেও দিয়েছি। আর এখানে আমি দিয়ে নিলাম আলুটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমার আলুটা কষানো হয়েই গেছে। এখানে আমি 5 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে নিচ্ছি। এখানে টমেটোও দিতে পারেন আপনারা। টমেটো আমার কাছে ছিল না তাই আমি টমেটো দিইনি এখানে। টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। যারা আলু খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর এখানে আমি চাল দিয়ে নিচ্ছি। চালটা হচ্ছে আধা কিলো চাল নিয়েছি আমি। আর চালটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আধা কিলো চাল দিলে 1 লিটার পরিমাণে পানি গরম করতে দিতে হবে। যতটা চাল নেবেন তার থেকে ডবল পরিমাণে পানি গরম। আমি এই যে পানিটা দিচ্ছি সেটাও পানি গরম থেকে নিই অল্প অল্প করে এবার দেবো আর নাড়াচাড়া করতে করতে যাব। পুরো পানিটা আমি দিয়ে দেবো, একটু একটু করে নাড়াচাড়া করবো আর দিয়ে নেবো। এবার আমি পুরো পানিটাই দিয়ে দিলাম এখানে। আর এখানে লবণটাও চেক করে নিতে হবে, আপনাকে পরিমাণ হিসেবে লবণ দিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা একটু ভালো করে নাড়াচাড়াও করে নিচ্ছি, মিক্স করে দিচ্ছি পুরোটা। আর লবণটা চেক করে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। আর ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন ভাতটা ফুটে গেছে। একবার করে নাড়াচাড়াও করে দিতে হবে, কেন নিচে চিপকে যেতেও পারে, নিচে বসে গেলে পুড়ে যাবে। আর দেখতে হবে কতটা হয়েছে না হয়েছে, চালটা বেড়েছে কিনা সেরকম হিসাবে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে চালটা থেকে। এবার আপনাকে আর একবার নাড়াচাড়া করে দিতে হবে, নিচে কোনো রকম বসে যায় না যায়। আর এরকম পর্যায়ে গ্যাসটাও খুব আস্তে করে দিতে হবে, একদম লো ফ্লেমে করে দিতে হবে। খানিকক্ষণ লো ফ্লেমে থাকলে আপনার পুরো একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তলাতে কোনো রকম চিপকায়নি আর একদম রেডি হয়ে গেছে ভাতগুলো। এটা এবার খানিকক্ষণ ভাপে চাপা দিয়ে রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে ঝরঝরে মটন সাদা বিরিয়ানি। আর এটার একটা সুবিধা কি, আপনি প্রতিটা মুঠোতে 1 মুঠো ভাত খাবেন, 1 মুঠো ভাতে একটা করে মটন কিমা পেয়েই যাবেন। আর খেতেও খুব সুন্দর। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারাও বাড়িতে একবার নিশ্চয়ই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। আর আমি এখানে রায়তার ভিডিও আপনাদেরকে আপলোড করে দেবো, রায়তার ভিডিওটাও দেখে নেবেন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।